এটা কি ভাতিজা? এগুলো মাছ। মাছ হ্যাঁ? এখন কি কই বাজারে নিয়ে নিতেছো? হ্যাঁ বেচবে নাকি? বেচুন, বেচবেলে তো নিচ। আচ্ছা বেচবে কেন? এন কতছো? 300। 300? আচ্ছা কি কি মাছ আছে? ও মাছ তো বাইলা মাছ, গুলো মাছ। আচ্ছা 300 না 250 রুসো দিবে? 250? না 300। 300 কমে দিতেন কেন? না আচ্ছা তো 300তেই নিলাম হ্যাঁ, তাহলে টাকা লই যাও। তো এই যে মাছ নিয়ে নিলাম আপনারা দেখলেন। তো এই মাছগুলো আজকে খুব সুন্দরভাবে রান্না করব। দেখেন কত বড় হচ্ছে যে বাইলা মাছ, এটা হচ্ছে বাইলা মাছ, এটাও বাইলা মাছ, এখানে হচ্ছে যে বাড়া মাছ আছে। দেখেন কি ফ্রেশ একেবারে, এই কিছুক্ষণ আগে মনে হয় ধরে এনেছি। তো এই মাছগুলো আজকে আবার গুল্লা মাছও আছে, এই যে দেখেন একবারে এখনও লইতেছে এই মাছ। তো এই মাছগুলো হচ্ছে যে আজকে খুব সুন্দরভাবে রান্না করব। দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি, আশা করি আপনাদের থেকে অনেক অনেক ভালো লাগবে। আর এরকম গ্রামীণ পদ্ধতিতে রান্না যদি দেখতে চান প্রত্যেক দিন, তাহলে পেজ হলে ফলো করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। চলেন আমরা চলে যাই রান্না করে। দেখেন গাইজ মাছগুলো একেবারে তন্তাজা আর কতটা ফ্রেশ, মানে এটা হচ্ছে যে আসলে খাওয়া কেমন মজা, তার চেয়ে হচ্ছে যে দেখতে আরো বেশি মজা লাগতেছে। মনে হয় না 300 টাকা দিয়ে মাছগুলো লই লস খাইছি, সম্পূর্ণ মাছ 300 টাকা নিচে, তবে আমার মনে হয় না লস খাইছি। ঠিক আছে, মাছগুলো তো লইলাম, এখন এগুলো কিভাবে রান্না করবেন? বাড়া মাছগুলো বাজি এনে রান্ধুম, আর কুগা বাড়া মাছ বাজুম, আর বাইলা মাছগুলো রান্ধুম গুল্লা মাছটা দিয়ে। তরকারি টরকারি দিতে নেই, সব মাছের লগে তরকারি দিলে স্বাদ নেই, ভালো লাগতো না। ভালো হয়েছে 300 টাকা হইলে, এই মাছগুলোর দাম ছিল 500 টাকা। তাহলে কুড়িয়ে এলান চুপ করি। ঠিক আছে, এই যে বাইলা মাছ, বাইলা মাছও তাজা একবার, মাছ একদম তাজা। আচ্ছা ইয়ে বাইলা মাছের ডিম হয়েছে হ্যাঁ? এই যে দেখেন বাইলা মাছের ডিম কেমন হয়। দেখেন কুটার পর কেন মাছ এগুলো হয়েছে। তো এখন হচ্ছে যে এগুলো কিছু ভাজা করবো আর কিছু কিভাবে রান্না করি দেখেন। তো এখন হচ্ছে যে দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তাজা মাছের রং যেরকম কালার এরকম সবকিছু দেখতে কিন্তু ভালো লাগে। মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বাড়া মাছ কুগা দিলে
যে তেলে মাছ ভাজি করছি ওই তেলে হচ্ছে যে এখন মশলা করে নিব। তো এই জন্য হচ্ছে যে দিয়ে দিচ্ছি রসুন, এরপরে দিয়ে দিচ্ছি মশলা বাটা, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি জল, মশলা করতেছি আর কি। এই যে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজি নিছি, দেখেন মাছগুলো ভাজি নিছি। এদিকে হচ্ছে যে মশলা উঠে দিছি, এই যে তো মশলা মানে জল ঝোল সবগুলো একসাথে হচ্ছে যে উঠে দিছি। তো এটা হচ্ছে যে আরো কিছুক্ষণ হয়ে আসলে এরপরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো হচ্ছে যে এখন দিয়ে দিব। মশলা কিন্তু হয়ে আসছে, এই যে দেখেন মশলা হয়ে আসছে, মাছগুলো এখন দিয়ে দিব। এই যে দেখেন তরকারিগুলো প্রায় হয়ে আসছে, ঝোলটা হচ্ছে যে আর একটু টাইনলে হচ্ছে যে নামাই নিব, এখনো ঝোল কিছু রয়ে গেছে। এই যে দেখেন তরকারিগুলো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে দেখেন। তো এই যে দেখেন খাইতে বসলাম, আর এই যে তরকারি এগুলো হচ্ছে বাইলা মাছ, দেখি বাইলা মাছ নিই আর হালকা ঝোল নিই। পাতলা ঝোল করে রান্না করছে, অবশ্যই ঝোলটা সবচেয়ে মজার। এক্সট্রা মাছ আর হচ্ছে হালকা ইচা মাছ আছে, ইচা মাছ ভাজা। এক্সট্রা মাছের আরো একটা মজা আছে, মানে এক্সট্রা মাছের তরকারিগুলো সবচেয়ে ভালো হয়। আর এটার লগে কোনো কিছু না দিলে সবচেয়ে ভালো। আর মাছ ভাজার কারণে খুব সফট হয়ে গেছে। তো যাই হোক, খানাটা অনেক ভালো লাগছে। মাছগুলো চন্তার কারণে তরকারিটা অনেক ভালো হয়েছে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।